ডিভোর্স লেটার। তারপর সে ওই মেয়েকে বিয়ে করে। মেনেই নিলাম আমি সুখ দিতে পারিনি, তাই চলে গেছে। তাহলে এতদিন পরে এরকম মেসেজ কেন? কেন সে এমন মেসেজ আমাকে দিল? আমার অনেক টেনশন হচ্ছিল। সাথে সাথে তার নাম্বারে কল দিলাম। টানা কল হচ্ছিল, কিন্তু রিসিভার হয়নি। বুকের ভেতরটা কেঁপে উঠল। কি হলো তার? সে কি ঠিক আছে? এত সহজে ভেঙে পড়ার মতো পুরুষ তো সে না। তাহলে কেন এই SMS? ছটফট করতে করতে রাত 3:30-এর দিকে কোনো উপায় না পেয়ে শাশুড়ির নাম্বারে কল দিলাম। এই মহিলার জন্যই আজ আমার ঘর নেই, সংসার নেই। আমার জীবনটা এমন এলোমেলো শুধুমাত্র এই মহিলার জন্যই। তবুও আমি কল দিয়েই যাচ্ছিলাম। দ্বিতীয়বার রিং হওয়ার পর সেই কর্কশ গলাটা আবার অনেকদিন পর শুনতে পেলাম। কল ধরেই বলে উঠল, তুমি কি মনে করে এতদিন পর কল দিলা? কোন মতলবে? আমি বললাম, আপনার ছেলে কোথায়? উনি বলল, কেন, এখনো কি পিছু ছাড়োনি? আমার ছেলে ভালোই আছে, তার বউ নিয়ে। আমাকে কল দিছো এত রাত্রে কোন মতলবে? আমি বললাম, এসব কথা রাখেন এখন, আগে বলেন সে কোথায়। শাশুড়ি বলল সে তার রুমে ঘুমাচ্ছে। আমি বললাম, তাড়াতাড়ি তার রুমে যান, কোনো অঘটন ঘটার আগে দয়া করে তার রুমে যান। আমি লাইনে আছি। কি মনে করে যেন শাশুড়ি গেল, গিয়ে দরজা অনেক নক করলো, কোনো সাড়া শব্দ নেই। অনেকবার জোরে জোরে ডাকার পরও কোনো সাড়া শব্দ নেই। তখন শাশুড়িও ভয় পায়। তখন অনেক রাত, সবাই ঘুমে। ডাকাডাকি শুনে আমার শ্বশুর, দেবর, পাশের বাসার সবাই উঠে যায়। দরজা ভাঙার শব্দ শুনছিলাম। মজবুত দরজাটা ভাঙতে অনেক সময় লেগে যায়। তারপর দরজা খুলে একটা চিৎকার শুনি আমার শাশুড়ির, বাবা রে, তুই এটা কি করলি রে বাবা? বুঝতে বাকি রইল না সে আর নেই। সকালে আলো ফোটার আগেই তার বাড়ি গেলাম। বাড়ি ভর্তি লোক, পুলিশও এসেছে। নতুন বউ বাপের বাড়ি ছিল, সেও এসেছে। চোখের সামনে দিয়ে তার দেহটা পুলিশ গাড়িতে তোলে। কি অদ্ভুত বিদায়! আমি তো তার এমন মৃত্যু চাইনি, আমি তো তাকে ভালোবেসেছিলাম। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। কথায় আছে না, কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, এটাই তার জ্বলন্ত প্রমাণ।